নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ইমপ্রুভ উইথ 2.b। তোমাদের সাথে আছি আমি নিলয়। আবারও এসেছি তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রোভার্বস অর্থাৎ প্রবাদ বাক্য বা নীতিবাক্যমূলক গ্রন্থ বিশেষ। তো প্রথমেই আমাদের জানা দরকার যে প্রবাদ বাক্যটি কী বা প্রবাদ প্রবচনটি কী। তো প্রথমেই এই সম্পর্কে সামান্য কিছু বিস্তৃতভাবে আলোচনা করছি। প্রবাদ প্রবচন হলো প্রতিটি ভাষার অমূল্য সম্পদ। বাঙালিরা হাজার বছরের সংস্কৃতি তথা সামগ্রিক জীবনাচরে প্রবাদ প্রবচন সমৃদ্ধি একটি ধারা হিসেবে বিবেচিত করেছেন। প্রবাদ প্রবচনের মাধ্যমে বাঙালির জীবন, ধর্ম, সংস্কৃতি, আচার বিশ্বাস ও রসবোধের পরিচয় পাওয়া যায়। প্রবাদ ও প্রবচন প্রায় একই অর্থে এবং পাশাপাশি ব্যবহৃত হলেও এর মধ্যে পার্থক্য বিদ্যমান। এখানে প্রবাদ বাক্যকে আমরা এইভাবে বলতে পারি যে মানব সমাজের দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ জীবন সত্ত্বের স্মারক কোনো জনপ্রিয় বিদ্রুপাত্মক সংক্ষিপ্ত উক্তিকে আমরা প্রবাদ বলে থাকি। তো প্রবাদ এবং প্রবচন আমাদের যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা স্পোকেন ইংলিশে কোনোভাবেই ভালো করে কথা বলতে পারবো না। কারণ আমাদের প্রবাদ প্রবচন স্পোকেন ইংলিশে জানা দরকার। ইংরেজিতে না জানলে আমরা কারোর সাথে ফ্লুয়েন্টলিভাবে কথা বলতে পারবো না। যে এই প্রবাদ বাক্যগুলো আমাদের জীবনে এক একটা পার্ট হিসেবে রয়েছে, সেগুলো আমরা যদি দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তাহলে আমাদের স্পোকেন ইংলিশ দৈনন্দিন জীবনে অনেকটা ডেভেলপ হবে। না হলে আমরা স্পোকেন ইংলিশে ভালো মতন কথা বলতে পারবো না। তো বন্ধুরা, আমাদের এই প্রবাদ বাক্য বা নীতিবাক্য সম্পূর্ণ গ্রন্থ বিশেষ আমাদের জানা দরকার। তো আমি আজকে এই বিষয়টি নিয়েই এই ভিডিওটি বানিয়েছি এবং এর মধ্যে তোমাদের সামান্য কিছু ধারণা দিচ্ছি যে প্রবাদ বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়। সাধারণত প্রবাদ বাক্যকে 5টি ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমটি হলো সাধারণ অভিজ্ঞতামূলক প্রবাদ বাক্য, 2 নম্বরটি হলো নীতিমূলক প্রবাদ বাক্য, 3 নম্বরটি হলো সমালোচনামূলক প্রবাদ বাক্য, 4 নম্বরটি হলো সামাজিক রীতি বিষয়ক প্রবাদ বাক্য এবং সর্বশেষ প্রবাদ বাক্যটি হলো ব্যঙ্গাত্মক প্রবাদ বাক্য। তাহলে বন্ধুরা, তোমরা প্রবাদ বাক্য সম্পর্কে সামান্য কিছু ধারণা নিলে। তো এখন আমরা সরাসরি চলে যাব সেই বাক্যগুলোর কাছে, সেই প্রভাবগুলোর কাছে। তো বন্ধুরা, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করে দেবে। তাহলে এর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপডেট পাওয়ার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমি তোমাদের একটি 21 দিনের বেসিক স্পোকেন ইংলিশ স্পিকিং কোর্স করাচ্ছি। তো সেই কোর্সের আজ 16 নম্বর ক্লাস। তো আমি তোমাদের আগেও বলেছি যে তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে অবশ্যই 1 থেকে 15 নম্বর ক্লাস পর্যন্ত ক্লাসগুলো করে নিও বা ক্লাসগুলো অ্যাটেন্ড করে নিও। না হলে কিন্তু আগের ক্লাসগুলোতে না বুঝলে কিন্তু পরের ক্লাসটিতে বুঝতে অসুবিধা হবে। আর এক একটা ভিডিওর সাথে সম্পর্ক রয়েছে। তো আমি তোমাদের এই জন্যই বলছি যে আগের ক্লাসগুলো মিস করে থাকলে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। তো আমাদের প্রথম প্রবাদ বাক্যটি আছে, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, অর্থাৎ নাচতে না জানলে উঠোনের দোষ। এ বেগার মে সিং বিফোর এ পিক পকেট, অর্থাৎ ন্যাংটার নেই বাটপাড়ের ভয়। এ ব্রান্ড চাইল্ড ফেয়ার্স দ্য ফায়ার অর ড্রেডস দ্য ফায়ার, অর্থাৎ ন্যাড়া একবারেই বেলতলায় যায়, বা আমরা এভাবেও এটাকে বলতে পারি যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। এ ক্যাট হ্যাজ 9 লাইভস, অর্থাৎ কই মাছের প্রাণ বড় শক্ত। এ ড্রোনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, অর্থাৎ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, অর্থাৎ অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। আফটার মিট কামস মাস্টার, অর্থাৎ নুন আনতে পান্তা ফুরায়। আফটার সুইট মিটস খাম সোর স্যাস, অর্থাৎ
যতক্ষণ হাসি ততক্ষণ কান্না, বলে গেছে রাম শর্মা। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস, অর্থাৎ অল্পবিদ্যা ভয়ঙ্করী। অল কভেট অর লস্ট। অল কভেট অর লস্ট, অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট। অল ফিট্রেট নট ইন অন সোর্স। অল ফিট্রেট নট ইন অন সোর্স, নানা মুনির নানা মত। অল হিজ গেস আর সন্স। অল হিজ গেস আর সন্স, অর্থাৎ নিজের জিনিস সকলেই ভালো দেখে। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অর্থাৎ সব ভালো যার শেষ ভালো তার। বা আমরা এটাকে এভাবেও বলতে পারি যে শেষ রক্ষাই রক্ষা। অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলেই সোনা হয় না। অল থিংস কাম টু হিম হু ওয়েটস। অল থিংস কাম টু হিম হু ওয়েটস, অর্থাৎ সবুরে মেওয়া ফলে। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ সঙ্গ দেখে লোক চেনা যায়। এ পেট ল্যাম্প মেক্স এ ক্রোস র্যাম। এ মেট ল্যাম্প মেক্স এ ক্রোস র্যাম, অর্থাৎ কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ট্যাস ট্যাস। অদার খুড নট ঠেম এ ওম্যানস ঠ্যাং। অদার খুড নট ঠেম এ ওম্যানস ঠ্যাং, অর্থাৎ অবলার মুখেই বল। আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট। আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট, অর্থাৎ বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত। অ্যাজ ইজ দ্য ইভেল সো ইজ দ্য রেমেডি। অ্যাজ ইজ দ্য ইভেল সো ইজ দ্য রেমেডি, অর্থাৎ যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। এ স্লিপিং ফক্স ক্যাচেস নো পোল্ট্রি। এ স্লিপিং ফক্স ক্যাচেস নো পোল্ট্রি, অর্থাৎ কুড়ে লোক জীবনে কোনো কাজ করতে পারে না। এ স্টেচ ইন টাইম সেভস নাইন। এ স্টেচ ইন টাইম সেভস নাইন, অর্থাৎ সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। অ্যাজ দ্য উইন্ড ব্লোজ ইউ মাস্ট সেট ইউর সেল। অ্যাজ দ্য উইন্ড ব্লোজ ইউ মাস্ট সেট ইউর সেল, অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারো। বা আমরা এটাকে এভাবেও বলতে পারি যে সময় থাকতে কাজ গুছিয়ে নাও। অ্যাজ ইউ মেক ইউর বেড সো ইউ মাস্ট লাই অন ইট। অ্যাজ ইউ মেক ইউর বেড সো ইউ মাস্ট লাই অন ইট, অর্থাৎ যেমন কর্ম তেমনি ফল। এটাকে আবার আমরা এইভাবে ইংলিশেও বলতে পারি যে অ্যাজ ইউ সো সো ইউ রিপ। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। এ ট্রিজ ইজ নোন বাই ইটস ফ্রুট। এ ট্রিজ ইজ নোন বাই ইটস ফ্রুট, অর্থাৎ ফলের পরিচয় বৃক্ষে। ব্যাচলার ওয়াইফ অ্যান্ড মেয়েডস চিলড্রেন আর অলওয়েজ ওয়েল থট। ব্যাচলার্স ওয়াইফ অ্যান্ড মেয়েডস চিলড্রেন আর অলওয়েজ ওয়েল থট, অর্থাৎ মাথা নেই তার মাথা ব্যথা তার। বা আমরা এটাকে এভাবেও বলতে পারি যে মাথা নেই তার মাথা ব্যথা। বার্কিং ডগস সেলডম বাইটস। বার্কিং ডগস সেলডম বাইট, অর্থাৎ যত গর্জে তত বর্ষে না। বা আমরা এটাকে এভাবেও বলতে পারি পচা আদার ঝাল বেশি। বিফোর ইউ ম্যারি বি শিওর অফ এ হাউস ওয়ারিন টু ট্যারি। বিফোর ইউ ম্যারি বি শিওর অফ এ হাউস ওয়ারিন টু ট্যারি, অর্থাৎ বিয়ে করতে করি আর ঘর বাঁধতে দড়ি লাগে। তো এই কথাই এখানে বলেছে যে বিয়ে করতে করি আর ঘর বাঁধতে দড়ি। এটাকে আবার ইংলিশে এইভাবে আরেকটি বাক্যে বলা যায় যে থিঙ্ক টুইস্ট বিফোর ইউ টেক এ রিস্ক। থিঙ্ক টুইস্ট বিফোর ইউ টেক এ রিস্ক। বেগার্স মাস্ট নট বি চুজার্স। বেগার মাস্ট নট বি চুজার্স, অর্থাৎ ভিক্ষার চাল কাড়া আর আকড়া। ভিক্ষার চাল কাড়া আর আকড়া। বেটার অ্যালোন দ্যাট ইন ব্যাড কোম্পানি। বেটার অ্যালোন দ্যাট ইন ব্যাড কোম্পানি, অর্থাৎ কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো। বার্ডস অফ এ ফেদার ফ্লক্স টুগেদার। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, অর্থাৎ চড়ে চড়ে মাস্তুতো ভাই। ব্লাড ইজ থিকার দ্যান ওয়েটার। ব্লাড ইজ থিকার দ্যান ওয়েটার, অর্থাৎ রক্তের টান বড় টান।
ক্যারি কোল টু নিউ ক্যাস্টেল। ক্যারি কোল টু নিউ ক্যাস্টেল অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া। কাস্ট ফার্লস বিফোর শাইন। কাস্ট ফার্লস বিফোর শাইন অর্থাৎ উলু বনে মুক্ত ছড়ানো, বা আমরা এভাবে বলতে পারি যে বানরের গলায় মুক্তোর মালা দেওয়া। ক্যাচ অ্যাট দ্য শ্যাডো অ্যান্ড লোজ দ্য সাবস্ট্যান্স। ক্যাচ অ্যাট দ্য শ্যাডো অ্যান্ড লোজ দ্য সাবস্ট্যান্স অর্থাৎ কাজের এদিক ওদিক সব পশু। চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। চ্যারিটি বিগেন্স অ্যাট হোম অর্থাৎ আগে ঘর তবে তা পর। কাট অফ ওয়ানস নোজ টু স্পাইট ওয়ানস ফেস। কাট অফ ওয়ানস নোজ টু স্পাইট ওয়ানস ফেস অর্থাৎ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। কাট ইয়োর কোটস অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ। কাট ইয়োর কোটস অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ অর্থাৎ আয় বুঝে ব্যয় করো। ডেলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক। ডেলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক অর্থাৎ পরিশ্রমে সৌভাগ্যের মূল। ডিসক্রিয়েশন ইজ দ্য বেটার পার্ট অফ ভ্যালোর। ডিসক্রিয়েশন ইজ দ্য বেটার পার্ট অফ ভ্যালোর অর্থাৎ অযথা বিপদের মধ্যে যাওয়া যুক্তিযুক্ত নয়। ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন্স বিফোর দে আর হ্যাচ। ডোন্ট কাউন্ট ইয়োর চিকেন্স বিফোর দে আর হ্যাচ অর্থাৎ গাছে কাঁঠাল গোপে তেল দিও না। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ বা আমরা এভাবেও বলতে পারি যে এভরি ওয়ান লুকস আফটার হিজ ওন ইন্টারেস্ট। এভরি ওয়ান লুকস আফটার হিজ ওন ইন্টারেস্ট অর্থাৎ চাচা আপন প্রাণ বাঁচা। এভরি শু ফিটস নট এভরি ফুট। এভরি শু ফিটস নট এভরি ফুট অর্থাৎ অনভ্যাসের ফাটা কপাল চরচর করে। এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট অর্থাৎ উপদেশ দেওয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা ভালো। ফেয়ার ওয়ার্ডস বাটার নো ফার্স্ট স্নিফ। ফেয়ার ওয়ার্ডস বাটার নো ফার্স্ট স্নিফ অর্থাৎ মিষ্টি কথায় চিড়ে ভেজে না। ফ্যামিলিরিটি ব্রেডস কন্টেম্পট। ফ্যামিলিরিটি ব্রেডস কন্টেম্পট অর্থাৎ বেশি মাখামাখি করলে মান থাকে না। ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন। ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন অর্থাৎ যারে দেখতে নারী তার চলন বাঁকা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওটিতে। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। 21 দিন আমার সাথে 21 দিনের বেসিক ইংলিশ স্পিকিং কোর্সটি সম্পূর্ণ করো, তাহলে তোমাদের ইংরেজিতে কথা বলতে কোনো অসুবিধাই হবে না। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার সাথে স্পোকেন ইংলিশ শিখতে থাকো।